যারা নাকি ডাভিন্সি রিসলভের কালার গ্রেডিং শিখতে চান, দেখেন কোনো রকম কোনো নোট ইউজ ছাড়া, সো জাস্ট একটা মাত্র নোটে এরকম একটা কালার গ্রেডিং থেকে আপনারা এরকম করে ফেলতে পারবেন। সো দেখতে পাচ্ছেন জাস্ট বিফোর আফটার দেখতেই পাচ্ছেন। সো আজকে আমি সেটি আপনাদের শেখাবো, ডাভিন্সি রিসলভ দিয়ে কীভাবে আপনারা জাস্ট একটা মাত্র নোট নেবেন। অর্থাৎ আপনাকে এই যে বিভিন্ন ধরনের যে কালার গ্রেডিংয়ের অপশন আছে, সিলেক্ট করা, এটা ওটা বিভিন্ন ধরনের বিভিন্ন অপশন রয়েছে, সেগুলো বাদে কীভাবে এরকম একটা ফুটেজকে এরকম করে ফেলতে পারেন জাস্ট একটা মাত্র নোটের উপরে, সেটি আজকে আমি আপনাদের শেখাবো। যারা নাকি ডাভিন্সি রিসলভের কালার গ্রেডিং শিখতে চান, এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সো দেখেন আমি জাস্ট এই নোটটি ডিলিট করে দিলাম। সো এটা হলো একটি র ফুটেজ, দেখতে পাচ্ছেন এটা হলো একটা র ফুটেজ। এটিকে এখন আমি কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য জাস্ট রাইটে ক্লিক করলাম, তারপরে অ্যাড নোট, অ্যাড এ সিরিয়াল, জাস্ট একটা মাত্র নোট নিলাম। সো এটা নোট নেওয়া ছাড়াও এখানে করা যেত, সেক্ষেত্রে আফটার বিফোর আপনাদের বুঝতে অসুবিধা হতো, সেজন্য আমি একটি নোট নিয়ে দেখাচ্ছি। দেখেন, তারপর আপনারা ইফেক্টে যাবেন। সো ইফেক্টে যাওয়ার পরে এখানে লিখবেন কালার স্পেস ট্রান্সফর্ম, কালার স্পেস ট্রান্সফর্ম। দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টটি আছে, এটি জাস্ট এখানে বসিয়ে দেবেন। সো এটা যেহেতু S-Log3 শ্যুট করা, এই জন্য কিন্তু আমি এই ইফেক্টটি ইউজ করলাম, অর্থাৎ Rec 709-এ কনভার্ট করার জন্য। জাস্ট আপনারা একটু পরেই দেখতে পারবেন আসলে Rec 709-এ কনভার্ট করার জন্য মূলত এই ইফেক্টটি ইউজ করা হয়েছে। যাদের নাকি লগ ফুটেজ নয়, তারা এরকম ইফেক্ট ইউজ করতে হবে না, আপনারা সরাসরি কালার গ্রেডিং করতে পারবেন। সেটি কীভাবে করবেন সেটি একটু পরে আমি দেখাচ্ছি। সো প্রথমে এখানে আপনারা ইনপুট কালার স্পেস এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে আপনারা দিয়ে দেবেন সনি, এই যে জাস্ট এসগামেট 3.cine এটি দিয়ে দেবেন। তারপর 2 নম্বরে আপনারা দেবেন যেই লগে শ্যুট করা, আপনাদের যদি S-Log2 হয়, S-Log3 হয়, সেটি সিলেক্ট করে দেবেন। আর যাদের নাকি লগে শ্যুট করা না, তাদের কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, অর্থাৎ এই ইফেক্টে তাদেরকে ইউজ করতে হবে না। জাস্ট আমি S-Log3 দিয়ে দিলাম। 3 দেওয়ার পরে জাস্ট এখানে আউটপুট কালার স্পেস, এখানে আমি জাস্ট এই যে Rec.709 এটি দিয়ে দেবো। এটি দিয়ে দেওয়ার পরে এখানে আউটপুট গামা, এখানে আমি 2.4 দিয়ে দেবো। সো দেখেন এখন এই ফুটেজটি কিন্তু আমার Rec 709-এ এটি কিন্তু কনভার্ট হয়ে গেছে। দেখেন এটা হলো আফটার বিফোর। সো এখন দেখেন আমি কোনো কিছু জাস্ট একটা মাত্র এর সাহায্যে কীভাবে কালার গ্রেডিং করি সেটি আমি আপনাদের দেখাবো। এই যে জাস্ট এই যে এটার মাধ্যমে এই যে কালার ওয়ারপার, জাস্ট এটার মাধ্যমে আমি কালার গ্রেডিং করে দেখাবো। প্রথমে আমি এখানে এই যে আইডোপার টুলে এখানে ফেসে একটা ক্লিক করলাম। সো ফেসে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ফেসটি সিলেক্ট হয়ে গেছে, যে এখানে কিন্তু গোল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এটাকে যদি আমি যে দেখে নিব, আমার ফেসের কালারটা কিন্তু হবে। সো জাস্ট আমি ফেসের কালার এটা রাখলাম। এখন এই যে এখানে আর একটা অপশন চলে এসেছে, এটা অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এখন এটা যদি আমি স্কাই যে কালারের দিকে নিব, স্কাইটি কিন্তু সেই কালারটি হবে। সো দেখেন এখানে কিন্তু আমার আলাদা করে কোনো সিলেকশন করা আর প্রয়োজন হলো না, জাস্ট এই যে একটা মাত্র টুলসের সাহায্যে কালার ওয়ারপার, এটির মাধ্যমে কিন্তু আমি কালার গ্রেডিংটা করে ফেললাম। দেখেন আগে পরে, সো কতটা প্রফেশনাল কালার কিন্তু হয়ে গেছে। অর্থাৎ জাস্ট এখানে অটোমেটিকভাবে আমার ব্যাকগ্রাউন্ড এবং ফেস এটি কিন্তু সিলেকশন করে দিচ্ছে জাস্ট একটা মাত্র ক্লিকের মাধ্যমে। আলাদা আলাদা করে বিভিন্ন নোট 10টা 12টা নোটের প্রয়োজন কিন্তু হচ্ছে না। সো দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রথম নম্বর এটা হলো ফেস। দেখেন আমি যে দিকে নেব ফেসটি সেই কালারে হবে। সো ফেস সাধারণত এমন টাইপের থাকে, একটু গোলাপি টাইপের দিয়ে দিলাম আমি, আপনাদের যেটা দরকার সেটা দেবেন। এখন স্কাই কালারের এই যে এটা আমি স্কাই যে দিকে নেব সেই কালারে কিন্তু হবে। সো আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। আমি এতটুকু রাখতেছি। দেখেন প্রফেশনাল একটি কালার গ্রেডিং কিন্তু অটোমেটিকভাবে চলে আসলো। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আর আপনারা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন কালার গ্রেডিং শিখতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং আপনারা যদি কোনো ভিডিওর কালার গ্রেডিং শিখতে চান, যে কোনো গানের যে কোনো মুভির, অবশ্যই মেনশন করবেন, কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেটির কালার করে আমি আপনাদের দেখাবো। আজকের মতো আল্লাহ হাফেজ।